My dear lovely students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে যে ডায়ালগের উপর বেস করে। আর তোমরা তো ম্যাক্সিমাম সবাই জানো যে ডায়ালগ কিভাবে লিখতে হয়, ডায়ালগ লেখার জন্য কি কি জিনিস প্রয়োজন হয়, এগুলো তোমরা ইতিমধ্যে অভ্যস্ত হয়ে গেছো। তারপরও তোমাদের মধ্যে অনেকে ডায়ালগুলোকে একটু ইজি ওয়েতে লিখতে চায়, শিখতে চায় বা নোট চায়। আর তাই আমি চেষ্টা করছি যে সব কিছু ইংরেজি রিলেটেড যা কিছু আমি ভিডিও আপলোড করছি তোমাদের সামনে, সব কিছু যাতে ইজি হয়, বাট ইনফরমেটিভ হয় এবং টেকনিক্যাল হয়, তোমার যাতে দীর্ঘদিন মনে থাকে, তোমরা যেন শিখে সেটাকে ভালোভাবে রপ্ত করতে পারো, সেদিকে নজর দিয়ে সবকিছু তৈরি করছি। আজও তার ব্যতিক্রম করছি না, সবকিছু একদম সহজভাবে তোমার সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা ওয়াচ করলে, কোনো রকম স্কিপিং করা ছাড়া, আমার মনে হয় কি জিনিসটা তোমার খুব ভালোভাবে শেখা হয়ে যাবে এবং প্রয়োজনে তুমি সেটা লিখেও নিতে পারো। ঠিক আছে? তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে? আগে ভিডিও একটা কেন আমার প্লেলিস্টে ঢুকে যাও, তোমার প্রয়োজন মতো যা কিছু আছে, তুমি যেটা চাচ্ছ সেটা সেখান থেকে পাচ্ছ কিনা দেখো, এবং তোমার মনের মতো ইজি হচ্ছে কিনা, টেকনিক্যাল হচ্ছে কিনা সেটা দেখো। যদি হয়ে থাকে তাহলে কি করবে? তোমার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে যে ডায়লগটার কথা বলছি সেটা হচ্ছে কি, প্রিপারেশন ফর দ্য এক্সাম। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডায়লগ, সুতরাং আমার মনে হয় কি এটা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ওয়াচ করা উচিত। খুব ভালোভাবে যদি বুঝতে পারো, যদি ইজি মনে হয় তাহলে সেটা ভিডিওটাকে পজ করে লিখে নোট করে, এটা তোমার খুব ভালোভাবে শেখা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে? তাহলে চলো দেখি যে আমি তোমাদের জন্য কিভাবে সেটা তৈরি করেছি। ওকে, পুরো ভিডিওটা স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে ধৈর্য ধরে একটু ওয়াচ করো, তাহলে আমার মনে হয় একবারে তোমাদের অনেকটুকু শেখা হয়ে যাবে। এমনও হতে পারে হয়তো তোমার পুরোটাই শেখা হয়ে যাবে। দেখো, আমি খুব সহজভাবে এটা পড়ে দিচ্ছি। এটা কি, রাইট এ ডায়ালগ বিটুইন মাদার অ্যান্ড yourself about the preparation for the ensuing exam। অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে নিশ্চয়তা করে বা নিশ্চয়তা জানিয়ে তোমার আর তোমার মার সাথে একটা কথোপকথন বা সংলাপ আর তুমি লিখো। তো সবসময় চেষ্টা করবে একটু ইজি ওয়ার্ড দিয়ে বা ইজি সেন্টেন্স দিয়ে এগুলো লেখার জন্য, তাহলে টিচার পড়ার সাথে সাথে এটা বুঝতে পারবে এবং তোমার মধ্যে সহজতা সরলতা যে আছে সেটাও টিচার বুঝতে পারবে। ঠিক আছে? আর কখনো হার্ড ওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করবে না। আর যদি পারো, মানে সেটা যদি তোমার অভ্যাস হয়ে থাকে, অভ্যস্ত হয়ে থাকে তুমি সেটাতে, তাহলে সেটা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি প্রেফার করব যে সবসময় ইজি সেন্টেন্স বা ইজি ওয়ার্ড দিয়ে লেখার জন্য। মাদার, হ্যালো মাই সান ডটার। অর্থাৎ তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে সান, তুমি মেয়ে হয়ে থাকলে ডটার। অর্থাৎ ও হে মাই, আমার পুত্র বা আমার কন্যা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এগুলো প্রথম দিকে প্রায় সব ডায়লগে থাকে, সুতরাং এটা নতুন করে বোঝাবার মতো কিছু নেই। মাইসেলফ, আই এম ফাইন অথবা আই এম গুড, আমি ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ অ্যান্ড ফাদার, আপনি এবং বাবা কেমন আছেন, বা আপনি এবং বাবা সম্পর্কে বলুন। উই আর ফাইন টু, আমরাও ভালো আছি। ইউর এক্সামিনেশন ইজ অ্যাট হ্যান্ড, তোমার পরীক্ষা একদম সন্নিকটে। হাউ ইজ ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতি কিরকম। ওয়েল মাদার, হ্যাঁ মা, বা ভালো কথা মা। আই হ্যাভ নিয়ারলি ফিনিশড রিভাইজিং অল দ্য টেক্সট,
আমি কি সব বিষয়ের প্রস্তুতি বা আমি সব পড়াগুলো মোটামুটি শেষ করে এসেছি, ফিনিশড, প্রায় কাছাকাছি শেষ করে এসেছি। পুনরালোচনা এখানে একটা আকার হবে। মাদার, হোয়াট অ্যাবাউট ইংলিশ? ইংলিশ এর খবর কি বা ইংলিশ সম্পর্কে বলো। ইউ হ্যাভ নট ডান ওয়েল ইন ইংলিশ ইন দ্য লাস্ট এক্সাম। অর্থাৎ কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইউ হ্যাভ নট ডান ওয়েল ইন ইংলিশ ইন দ্য লাস্ট এক্সাম, অর্থাৎ গত পরীক্ষায় তুমি ইংরেজিতে ভালো করনি। মাইসেলফ, I am taking special care for English with the help of my English teacher. তাহলে কি, আমি আমার ইংরেজি শিক্ষকের সহযোগিতা নিয়ে ইংরেজির উপর বিশেষ যত্ন নিচ্ছি। ওকে, এবার গুড। ট্রাই টু এনরিচ ইউর ভোকাবুলারি, অর্থাৎ তোমার ভোকাবুলারি বা শব্দভাণ্ডার বাড়াতে চেষ্টা করো। দেন ইউ ক্যান থিঙ্ক ক্লিয়ারলি অ্যাবাউট এনি গিভেন টপিক, অর্থাৎ তখন তুমি যে কোনো টপিক সম্বন্ধে, যে টপিকটা দেয়া থাকবে, যে কোনো প্রদত্ত টপিক সম্পর্কে তুমি ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে চিন্তা করতে পারবে বা ভালোভাবে ধারণা করতে পারবে। আই বিলিভ ইফ ইউ স্ট্রেংথেন ইয়োরসেলফ, যদি তুমি নিজেকে শক্তিশালী করো, অ্যাবাউট দ্য বেসিক গ্রামার, অ্যাবাউট দ্য বেসিক গ্রামার ইউ উইল ডু ইট, অর্থাৎ তুমি যদি তোমার নিজেকে শক্তিশালী করো নিজেই, তাহলে কি হবে? কি সম্পর্কে? দ্য বেসিক গ্রামার, অর্থাৎ মৌলিক ব্যাকরণ সম্পর্কে বা মৌলিক ইংলিশ গ্রামার সম্পর্কে। ইউ উইল ডু ওয়েল, তুমি ভালো করবে। মাইসেলফ, রাইট মাদার, আই এম ডুইং সো। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, আমি ঠিক সেরকমই করছি। আই হোপ, আমি আশা করছি, ইট উইল বি কমপ্লিটেড ভেরি সুন, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট ম্যাথামেটিক্স? গণিত সম্পর্কে বলো বা গণিতের কি খবর? আই হ্যাভ টেকেন গুড প্রিপারেশন ফর ম্যাথামেটিক্স, আমি গণিত সম্পর্কে বা অঙ্ক বিষয়ে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিওরেন্স, তোমার নিশ্চয়তার জন্য তোমাকে ধন্যবাদ। গিভ মাচ টাইম ফর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, ইংরেজি এবং কি অঙ্কের ব্যাপারে বা গণিতের ব্যাপারে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করো। ওকে মাতা, ঠিক আছে। মাতা, রিমেম্বার, মনে রেখো, every meritorious, studious and industrious student tries to do good result. মনে রাখবে কি, প্রত্যেক মেধাবী, প্রত্যেক অধ্যয়নরত এবং পরিশ্রমী ছাত্রছাত্রীরা চেষ্টা করে ভালো ফলাফল করার জন্য। ট্রাই টু ডু সো, সেরূপ করার চেষ্টা করে। ডোন্ট কিপ আপ লেট নাইট, অর্থাৎ দেরি করে মানে বেশি রাত জেগে থাকবে না বা দেরি করে ঘুমাবে না। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, তোমার স্বাস্থ্য সম্পর্কে কি সতর্ক হও। থ্যাংক ইউ মাদার, প্লিজ প্রে টু আল্লাহ, বলছে ধন্যবাদ মা, আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি ভালো করি। মে আল্লাহ গড ব্লেস ইউ, বা মে আল্লাহ অথবা মে গড ব্লেস ইউ, এটা যে কোনো একটা লিখতে পারো, হয় আল্লাহ লিখতে পারো বা গড লিখতে পারো। আল্লাহ তোমার সহায় হন বা আল্লাহ তোমার আশীর্বাদ করুন। বাই মাতা, বিদায়। ঠিক আছে, দেখো এখানে আমি কোথাও কোনো হার্ড ইংলিশ ব্যবহার করি, সহজভাবে করেছি, এটা বাংলাও বুঝিয়ে দিলাম। প্রথম পর্যায়ে তোমার যদি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি বলবো ভিডিওটা প্রথম দিক থেকে আর একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে এখানে কোথাও ভুল ভ্রান্তি থাকতে পারে,
কোথায় তোমার বুঝতে সমস্যা হচ্ছে সেটা তুমি আমাকে একটু জানাও, তাহলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য